সূরা ফাতিহা পড়ে চিরুনিতে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন। সূরাতুল ফাতিহা পবিত্র কোরআনের একটি বৈশিষ্ট্যপূর্ণ সূরা, ফজিলতপূর্ণ সূরা, মাহাত্ম্যপূর্ণ একটি সূরা, তাৎপর্যপূর্ণ একটি সূরা। এই সূরাটি পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন, এমন সব নিয়ামতের বিষয়ে আলোচনা করেছেন, যা কোনো বান্দা যদি এই সূরাটি তেলাওয়াত করে আর আল্লাহ তাআলার নিয়ামতগুলো নিয়ে আলোচনা করে, স্মরণ করে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। কেননা পবিত্র কোরআনের এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা যে শিক্ষাটি দিয়েছেন সেটি হলো বান্দা আল্লাহর প্রশংসা বর্ণনা করবে, আর আল্লাহর প্রশংসা বর্ণনা করার মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ামতকে বৃদ্ধি করে দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা যে রহমান রহিম, আল্লাহ তাআলার গুণবাচক নাম এই সূরার মধ্যে রয়েছে, যে নামগুলো ধরে ডাকার ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ প্রদান করেছেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো, তাকে ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবেন। আর রহমান আর রহিম আল্লাহর গুণবাচক নাম রয়েছে এই সূরার মধ্যে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা যে বিচার দিবসের মালিক, এ কথা যদি বান্দা বিশ্বাস করে, এ অনুযায়ী সে যদি দুনিয়াতে জীবনযাপন করে, যে আমি দুনিয়ার মধ্যে ভালো কাজ করি অথবা খারাপ কাজ করি, আল্লাহ তাআলার দরবারে আমাকে দ্বন্দ্বয়মান হতে হবে, আল্লাহ তাআলার আদালতে দাঁড়াতে হবে। আল্লাহ বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে বান্দা যখন বলে আমরা তোমারও ইবাদত করি, তোমার কাছেই সাহায্য কামনা করি, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সে সাহায্য চায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি নিয়ামত প্রদান করেছেন, অনুগ্রহ করেছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা পদভ্রষ্ট গুম। পবিত্র কোরআনের এই সূরাটি আমরা তেলাওয়াত করে চিরুনিতে ফু দিব, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। আমরা চোখের সামনে দেখছি কত মানুষের মাথায় চুল নাই, সে এই চিরুনি দ্বারা তার মাথার চুল আছড়াইতে পারে না। তাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে চুলের মতো নিয়ামত দান করেছেন। আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে এই সূরাটি তেলাওয়াত করে চিরুনিতে ফু দিয়ে মাথা আছড়াবো। আল্লাহ তাআলা নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন, পেরেশানিকে দূর করে দিবেন। আর আল্লাহর কোরআনের সাথে মহব্বত থাকার কারণে, সম্পর্ক থাকার কারণে কাল কিয়ামতের দিন কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আমরা সর্বদাই কোরআনকে আঁকড়ে ধরব, কোরআনকে সামনে রাখব। উঠতে ফিরতে, চলতে ফিরতে, উঠতে বসতে বান্দা যদি কোরআনের বিধিবিধানকে আঁকড়ে ধরে, কোরআনের এই নিয়ামতটিকে সে নিয়ামত মনে করে বেশি বেশি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে, তার সংসারের মধ্যে বরকত প্রদান করবেন, অভাব অনটনকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।